রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আইন শৃঙ্খলার অবনতির কারণে গণঅভ্যুত্থানের পরপরই আমাদের খুন, ধর্ষণ, ছিনতাই সহ রাস্তায় আমরা কোনোভাবেই নিরাপদ ফিল করছি না। এবং আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে দায়সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না। এত বড় একটা গণঅভ্যুত্থানের পরেও গণঅভ্যুত্থানের স্টেক ধরা একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা হচ্ছে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় বসছে, সেই ক্ষমতায় বসায়ও কেন আমরা আমাদের দাবি রাস্তা নেমে আদায় করতে হয়। আপনারা দেখেছেন আসিয়াকে যেইভাবে ধর্ষণ করা হয় এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, এই যে ভয়ঙ্কর একটা ঘটনা, সেটা হচ্ছে একদিনে ঘটে নাই, এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে অলরেডি, এখন পর্যন্ত ঘটছে। আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এটা না নিশ্চিত করতে পারি, আমরা ছাত্র জনতারা আগামীকাল 7:30টায় রাজু থেকে মশাল মিছিলে বের হব। আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম। আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে। আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এটাই আমাদের 24 ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে হাজির করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সরকারকে আবেদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টার মাইকে মুখ ঢেকে গেছে ভাই, না মাইকে মুখ ঢেকে গেছে। আপনারা সকলেই জানেন যে দেওয়া হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। আমরা এবং ব্যথিত হৃদয় নিয়ে আমরা এখানে বেরিয়ে এসেছি। গতকাল আমরা মাগুরা জেলার শিক্ষার্থীরা করেছিলাম, তো একই সাথে আমরা আবারও আজকে এসেছি। আমাদের একটি দাবি, যাতে করে আমরা এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে এটি সুনিশ্চিত বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের যে ধর্ষক আছে তাদের অবশ্যই ফাঁসি হতে হবে, এটি হচ্ছে আমাদের দাবি। আর একই সাথে বাংলাদেশের বিদ্যমান আইন রয়েছে করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, সেই জায়গাটাতে যেতে হবে আর কি। তো আমাদের দাবি একটাই যে ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি